আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের মাধ্যমে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বগুড়ায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতি প্রণয়ন উপলক্ষে আয়োজিত আঞ্চলিক মতবিনিময় সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মূল্যস্ফীতির চাপ মোকাবেলা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে উত্তরাঞ্চলের কৃষিখাতের উন্নয়নে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড মোহাম্মদ হাবিবুর রহমান, মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ উদ্দিন নাসের, বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ শেখাওয়াত হোসেন, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, নারী উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নাইম ইসলাম ও আবু হোসাইন। নাইম ইসলাম প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগের পঞ্চম পর্বের এবং আবু হোসাইন কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী। গত ৫ জুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইউনিভার্সিতাস নেগেরি জাকার্তা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় তারা অটোমেটিক ফিশ ব্রিডিং মেশিন প্রকল্প উপস্থাপন করে স্বর্ণপদক অর্জন করেন। প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের ৪০০টি দলের প্রায় ১,৩০০ প্রতিযোগী অংশ নেন। শিক্ষার্থীরা জানান, তাদের উদ্ভাবিত যন্ত্রটি মাছের প্রজনন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়, হরমোন মুক্ত ও কম ব্যয়বহুল করতে সক্ষম। পরিবেশ নিয়ন্ত্রণ ও সহজ পরিচালনা ব্যবস্থার কারণে এটি মৎস্য চাষে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে বিএমডিএ কার্যালয়ের বোর্ড কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএমডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় বিএমডিএর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষক বান্ধব উদ্যোগ এবং উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উদ্ধারকৃত এসব ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। বিগত মে মাসে এসব ফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেব উদ্ধার করেন ১৮টি, নাচল থানার এএসআই মোহাম্মদ ফরহাদ হোসেন ৩টি, শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ রবিউল ইসলাম ২টি ফোন উদ্ধার করেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোবাইল ফোন মালিকরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক। গতকাল টিআইবির সহযোগী সংগঠন সনাক এর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সহ সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর, গোলাম ফারুক মিথুন, ইয়েস উপকমিটির আহ্বায়ক আমিনুল হক আবির সহ অনেকেই বক্তব্য রাখেন। মানববন্ধনে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি সহ ১২ দফা দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করা হয়। টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। রাজশাহী জেলায় ৬০ হেক্টর জমিতে বেদানা চাষ হচ্ছে। এর ফলে আবাদ বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে বলে মত সংশ্লিষ্টদের। রাজশাহীর চারঘাট উপজেলায় বেদানা চাষ করে সফলতা অর্জন করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা শিবলি সাদিক শুভ। তার বাগান দেখে আশেপাশের অনেকেই এখন বেদানা চাষে আগ্রহী হচ্ছেন। বাণিজ্যিক সম্ভাবনা থাকায় বেদানা চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।